আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি আপনাদের সম্মুখে এখন কোরআন পাকের সূরা ইয়াসিন তেলাওয়াত করব অনুবাদ সহ। এবং ইয়াসিন শরীফের মধ্যে 7টি মুবিন রয়েছে। প্রত্যেকটা মুবিন এক একটা মুবিন পড়ে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين অর্থাৎ ইয়াসিন হচ্ছে হরফ মুকত্তিআত ওয়াল কুরআনিল হাকিম, হিকমতময় কোরআনের শপথ। নিশ্চয় আপনি প্রেরিত হয়েছেন সরল পথের উপর, সম্মানিত দয়াময়ের অবতীর্ণ, যাতে আপনি এই সম্প্রদায়কে সতর্ক করেন যার বাপ দাতাকে সতর্ক করা হয়নি, সুতরাং তারা উদাসীন। নিশ্চয়ই তাদের অধিকাংশের উপর বাণী অবধারিত হয়েছে, সুতরাং তারা ঈমান আনবে না। আমি তাদের গাঁটসমূহে বেড়ি পরে দিয়েছি যে সেগুলো তুতনি পর্যন্ত পৌঁছেছে, সুতরাং তারা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। এবং আমি তাদের সম্মুখে প্রাচীর স্থাপন করেছি এবং তাদের পিছনে একটা প্রাচীর আর তাদের উপর থেকে আবৃত করে দিয়েছি, সুতরাং তারা কিছুই দেখতে পায় না। এবং তাদের পক্ষে এক সমান আপনি তাদেরকে সতর্ক করুন অথবা নাই করুন, তারা ঈমান আনবে না। হে হাবিব, আপনি তো তাকে সতর্ক করেছেন যে উপদেশ অনুযায়ী চলে এবং পরম দয়ালুকে না দেখে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, সুতরাং তাকে ক্ষমা ও সম্মানজনক পুরস্কার সুসংবাদ দিন। নিশ্চয় আমি মৃতদেরকে জীবিত করব এবং আমি লিপিবদ্ধ করেছি যা তারা আগে প্রেরণ করেছে এবং যেসব নিদর্শন পিছনে রেখে গেছে, এবং প্রত্যেক বস্তু আমি গণনা করে রেখেছি এক বর্ণনাকারী কিতাবে। সূরা ইয়াসিন আয়াত 1 থেকে 12। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء
إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين অর্থাৎ তাদের নিকট নিদর্শনসমূহ বর্ণনা করো। ওই শহরবাসীদের যখন তাদের নিকট প্রেরিত পুরুষগণ এসেছিল, ইন্তাকিয়া নামে একটা শহরের ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। যখন আমি তাদের প্রতি দুইজনকে পাঠিয়েছিলাম, দুইজন আল্লাহর প্রিয় বান্দা পাঠিয়েছিলাম, অতঃপর তারা তাদেরকে ইন্তাকিয়া নামক শহর বসবাসকারীদেরকে কওমদেরকে অস্বীকার করেছে। অতঃপর আমি তৃতীয় দ্বারা শক্তিশালী করেছি, যখন তারা সবাই বলল, নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ইন্তাকিয়া নামক শহরের লোকেরা বলল, তোমরা তো নও, কিন্তু তোমরা তো আমাদের মতো মানুষ এবং পরম দয়ালু কিছু অবতীর্ণ করেনি, তোমরা নিরিট মৃত্যুক। নাউজুবিল্লাহ। সেই আল্লাহর প্রিয় দুই বান্দা বলল, আমাদের প্রতিপালক জানেন যে নিঃসন্দেহে অবশ্যই আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। আয়াত 13 থেকে 16, মুমিন 2। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم وإن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين অর্থাৎ তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। ইন্তাকিয়া নামক শহরের লোকেরা সে আল্লাহ দুই প্রিয় বান্দাকে বলল, নিশ্চয় যদি তোমরা ফিরে না আসো তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং নিশ্চয়ই আমাদের হাতে তোমাদের উপর বেদনাদায়ক শাস্তি আপতিত হবে। তারা বললেন, আল্লাহর দুই প্রিয় বান্দা বললেন, তোমাদের অমঙ্গল তো তোমাদের সাথেই, তোমরা কি এরই উপর নিক্ষেপ উঠতেছো যে আমাদের উপোস দেওয়া হয়েছে? বরং তোমরা সীমা লঙ্ঘনকারী লোক। এবং শহরের শেষ প্রান্ত থেকে একজন আল্লাহ প্রিয় বান্দা ছুটে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, প্রেরিত পুরুষগণের অনুসরণ করো, যে আল্লাহ দুইজন পুরুষ পাঠিয়েছেন, প্রিয় বান্দা পাঠিয়েছেন, তাদেরকে তোমরা অনুসরণ করো। এমন লোকদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চান না এবং তারা সৎপথের উপর রয়েছে। এবং আমার কি হলো যে তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং তার ওই দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। সে আল্লাহর প্রিয় বান্দা বলল, আমি কি আল্লাহ ব্যতীত অন্য খোদার স্থির করব? আমি কি মূর্তি পূজা করব? না। যদি পরম দয়ালু আমার কোনো ক্ষতি চান, তবে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং না আমাকে বাঁচাতে পারবে।
নিশ্চয়ই তখন তো আমি সুস্পষ্ট পথভ্রষ্টর মধ্যে হব। আয়াত 17 থেকে 24 নম্বর। মুমিন 3। إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مسلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين অর্থাৎ নিশ্চয় আমি তোমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, সুতরাং আমার কথা শুনো। তাকে বলা হলো, সে আল্লাহর প্রিয় বান্দাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। বলল, কোন মতে আমার সম্প্রদায় যদি জানতো কিভাবে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত অন্তর্ভুক্ত করেছেন, আমি তারপর তার সম্প্রদায়ের উপর আসমান থেকে, আমি আল্লাহ তারপর তার সম্প্রদায়ের উপর আসমান থেকে বাহিনী অবতীর্ণ করিনি এবং না আমার সেখানে কোনো বাহিনী অবতীর্ণ করার প্রয়োজন ছিল।
তা তো কেবল একটা বিকট শব্দ ছিল। তখনই তারা নির্বাতিত হয়ে রয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল এবং বলা হলো, হায় আফসুস ওইসব বান্দার জন্য। যখন তাদের নিকট কোনো রসুল আসেন তখন তারা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপই করে। নাউজুবিল্লাহ। তারা কি দেখেনি আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা এখন তাদের দিকে প্রত্যাবর্তনকারী নয়? এবং যতই আছে সবাইকে আমার সম্মুখে হাজির করা হবে এবং তাদের একটা নিদর্শন মৃত্যুভূমি, আমি সেটাকে জীবিত করেছি এবং এরপর তা থেকে শস্য উৎপন্ন করেছি, অতঃপর তা থেকে তারা আহার করে এবং আমি তাতে বাগান বানিয়েছি খেজুর ও আঙ্গুরের এবং আমি তাতে কিছু সংখ্যক প্রস্রবণ প্রবাহিত করেছি যাতে সেটার ফলমূল থেকে আহার করতে পারে এবং এটা তাদের হাতের তৈরি নয়, তবুও কি তারা কৃতজ্ঞ প্রকাশ করছে না? পবিত্রতা আল্লাহর জন্য, যিনি সব জোড়া সৃষ্টি করেছেন ওইসব বস্তু থেকে যেগুলোকে ভূমি উৎপন্ন করে এবং তাদের নিজেদের থেকে, আর ওইসব বস্তু থেকে যেগুলোর সম্পর্কে তাদের খবর নাই। এবং তাদের জন্য এক নিদর্শন রাত, আমি সেটার উপর থেকে দিনকে অপসারিত করিনি, তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং সূর্য ভ্রমণ করে আপন এক অবস্থানের জন্য। এটা হচ্ছে নির্দেশ পরাক্রমশালীর জ্ঞানময়ের আল্লাহর। সন্ধ্যের জন্য আমি মঞ্জিল সমূহ নির্ধারণ করেছি, অবশেষে তা পুনরায় হয়ে গেল যেমন খেজুরের পুরাতন শাখা। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। প্রত্যেকটা এক একটা বৃত্তের মধ্যে ঘুরছে, প্রত্যেকটা আপন আপন স্তরের মধ্যে রয়েছে এবং তাদের জন্য একটা নিদর্শন এই যে আমি তাদেরকে তাদের পূর্বপুরুষদের পৃষ্ঠদেশের মধ্যে বুঝাই নৌযান আরোহণ করিয়েছিলাম এবং আমি তাদের জন্য অনুরূপ নৌযান সমূহ সৃষ্টি করে দিয়েছি যেগুলো তারা আরোহণ করছে এবং আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি। তখন এমন কেউ নেই যে তাদের পরিহাস শুনে সাড়া দিবে এবং না তাদেরকে রক্ষা করা হবে। কিন্তু আমার নিকট থেকে দয়া ও একটা সময় পর্যন্ত বুক করতে দেওয়া হয় যখন তাদেরকে বলা হয় তোমরা ভয় করো তাকে যা তোমাদের সম্মুখে আছে এবং যা তোমাদের পিছনে আগমনকারী, এই আশায় যে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে, তখন তারা মুখ ফিরিয়ে নেয় এবং যখনই তাদের প্রতিপালকের নিদর্শন সমূহ থেকে কোনো নিদর্শন তাদের নিকট আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। যখন তাদেরকে বলা হয় আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে তারই পথে ব্যয় করো, তখন কাফিররা মুসলমানদেরকে বলে আমরা কি তাকে হার করাবো যাকে আল্লাহ ইচ্ছা করলে আহার করাতেন? তোমরা তো নাও কিন্তু সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে। আয়াত 25 থেকে 47 মুবিন স্যার। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يهصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون
فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين অর্থাৎ বলে কবে আসবে এই প্রতিশ্রুতি যে তোমরা সত্যবাদী হও? অপেক্ষা করছো না কিন্তু একটা বিকট শব্দের, যা তাদেরকে গ্রাস করবে যখন তারা দুনিয়ার ঝগড়ার মধ্যে আটকা পড়ে থাকবে। তখন তারা না ওসিয়ত করতে পারবে, না আপন ঘরে ফিরে যেতে পারবে, এবং ফুৎকার দেওয়া হবে সিংহায়। তখনই তারা খবরগুলো থেকে আপন প্রতিপালকের প্রতি ছুটে আসবে। তখন মানুষ বলবে, হাই আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নির্দ্বিধায় জাগ্রত করল? এটা হচ্ছে তাই যার পরম করুণাময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসুলগণ সত্যই বলেছেন। তা তো হবে না, কিন্তু এক বিকট শব্দ, তখনই তারা সবাই আমার সম্মুখে হাজির হয়ে যাবে। সুতরাং আজ কোন আত্মার উপর কোন আত্মার উপর কোনো জুলুম করা হবে না। তোমরা প্রতিফল পাবে, কিন্তু আপনকৃত কর্মে। নিশ্চয়ই জান্নাতবাসীগণ সেদিন মনে আনন্দে শান্তি ভোগ করবে। তারা এবং তাদের বিবিগণ ছায়াসমূহে থাকবে, আসনসমূহে হেলান দিয়ে। তাদের জন্য তাতে ফলমূল থাকবে এবং তাদের জন্য থাকবে তাতে যা তারা চাইবে। তাদের উপর হবে জান্নাতীবাসীর জন্য সবচেয়ে খুশি সংবাদ হবে, তাদের উপকে বলা হবে সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে। আর আজ পৃথক হয়ে যাও হে অপরাধীরা, হে জাহান্নামীরা, হে আদম সন্তানগণ, আমি কি তোমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করিনি যে শয়তানকে পূজা করো না? নিশ্চয় সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াত 47 থেকে 60। মুবিন ফাস। وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين এবং আমার বندگی করো, এটাই সোজা পথ। নিশ্চয়ই সে তোমাদের মধ্যে অনেক সৃষ্টিকে পথভ্রষ্ট করে দিয়েছে শয়তান। তবুও কি তোমাদের বিবেক ছিল না? এটা হচ্ছে ওই জাহান্নাম যেটার তোমাদের সাথে প্রতিশ্রুতি ছিল। আজ সেটার মধ্যে যাও, প্রতিফল স্বরূপ নিজেদের কুফরের
আজ আমি তাদের মুখগুলোর উপর মোহর করে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে এবং আমি যদি ইচ্ছা করতাম তবে তাদের চক্ষুসমূহকে বিলীন করে দিতাম, অতঃপর তারা লাফ দিয়ে রাস্তার দিকে যেত, তখন তারা কিছুই দেখত না। এবং আমি ইচ্ছা করলে তাদের ঘরে বসা অবস্থায় তাদের আকৃতিগুলো বিকৃতি করে দিতাম, তখন তারা না আগে বাড়তে পারত না পিছনে ফিরে আসতে পারত। আমি যাকে দীর্ঘায়ু প্রদান করি তাকে সৃষ্টিগত গঠনের মধ্যে উল্টো দিক ফিরিয়ে দিই, তবুও কি তারা বুঝে না? এবং আমি তাকে কাব্য রচনা করা শিখাইনি এবং না তার পক্ষে শোভা পায়, তা তো নয়, কিন্তু বোধহয় সুস্পষ্ট কোরআনে। আয়াত 61 থেকে 69। لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين অর্থাৎ যাতে সতর্ক করে যে জীবিত তাকে এবং কাফিরদের উপর বাণী অবতারিত হয়ে যায়। তারা কি দেখেনি যে আমি আল্লাহ আপন হাতের তৈরিকৃত চতুষ্পুঞ্জ তাদের জন্য সৃষ্টি করেছি, অতঃপর এরা সেগুলো মালিক এবং সেগুলোকে তাদের জন্য নরম করে দিয়েছি, সুতরাং কাহার উপর আরোহণ করে এবং কাহার কেউ আহার করে, এবং তাদের জন্য সেগুলোর মধ্যে কয়েক প্রকার উপকারিতা এবং পানীয় বস্তু সমূহ রয়েছে, তবুও কি তারা কৃতজ্ঞ প্রকাশ করবে না? তারা আল্লাহ ব্যতীত অন্য খোদা সাব্যস্ত করে নিয়েছে এই আশায় যে তাদেরকে সাহায্য করা হবে। সেগুলো তাদের সাহায্য করতে পারবে না, সেগুলো তাদের বাহিনী এবং সেগুলো তাদের বাহিনী সবাইকে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে হাজির করা হবে। নাউজুবিল্লাহ। অতএব আপনি তাদের কথায় দুঃখ করবেন না। আল্লাহ আমার নবীকে বলছে, হাবিব আপনি তাদের কথায় দুঃখ করবেন না, নিশ্চয়ই আমি আল্লাহ জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। এবং মানুষ কি দেখেনি যে আমি তাকে পানির ফোঁটা থেকে সৃষ্টি করেছি, তখনই সে প্রকাশ্য ঝগড়াতে। আয়াত 70 থেকে 77, মুবিন 7। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشاها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون سبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون অর্থাৎ আমার জন্য উপমা রচনা করে
এবং নিজের সৃষ্টির কথা ভুলে গেছে। বলল, এমন কে আছে যে হাড্ডিগুলোতে প্রাণ সঞ্চার করবে যখন সেগুলো একেবারে পৌঁছে গলে যায়? আপনি বলুন, হে হাবিব, আপনি বলুন, সেগুলো তিনিই জীবিত করবেন যিনি প্রথমবারেই তাদেরকে সৃষ্টি করেছেন এবং তারই নিকটে সৃষ্টির জ্ঞান রয়েছে, যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেন, তখনই তোমরা তা দ্বারা আগুন জ্বালিয়ে থাকো। আমি আল্লাহ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছি, তিনি কি সেগুলোর মতো আরও সৃষ্টি করতে পারেন না? অবশ্যই পারেন, কেন নয়? এবং তিনি আল্লাহ মহান, স্রষ্টা, সর্বজ্ঞ। তার কাজ তো এই যে যখন কোনো কিছু করতে চান, আল্লাহ যদি কোনো কিছু করতে চান, তখন সেটার উদ্দেশ্যে বলেন হয়ে যা, তা তৎক্ষণাৎ হয়ে যায়। সুতরাং পবিত্রতা আল্লাহর জন্য, যার হাতে প্রত্যেক কিছুর অধিকার রয়েছে এবং তারই হাত দিকে সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।